কড়াই তেল গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তারপরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো আর লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে দিতে হবে। এই মাংসটা তেল, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখানো ছিল। ও হ্যাঁ, এটার মধ্যে দইও মাখানো ছিল। ব্যাস, মাংসটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপরে এই মাংসটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এটা দেশি মুরগি বলে সেদ্ধ হতে টাইম লাগে, ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। তারপর একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমাদের তো দেশি মুরগির ঝোল একদম রেডি। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আমি এটা খেতে থাকি আর তোমরা সাবস্ক্রাইব করে দাও। টাটা।